আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ের একটি সৃজনশীল, যেটা এসেছিল কুমিল্লা বোর্ড 2021 সালে। আর প্রশ্নটি সমাধান করছে আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে। এখানে আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নটা সমাধান করি, যেটা উদ্দীপকের সাথে রিলেটেড না। এখানে আমাদের বলা হচ্ছে যে 4 টু দি পাওয়ার m ইকুয়াল টু 8 টু দি পাওয়ার n হলে n/m এর মান নির্ণয় করো। আমরা এটা নির্ণয় করব, ঠিক আছে। এখান থেকে এটা উদ্দীপকের সাথে যেহেতু সংযুক্ত না, আমরা এটা নির্ণয় করে ফেলি। প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে ফেললাম যে 4 টু দি পাওয়ার m ইকুয়াল টু 8 টু দি পাওয়ার n। এখন আমাদের কাজ হবে এই 4 আর 8 দুইটাকে একই রকম ভিত্তি বানানো। এখানে ভিত্তি 4, এখানে ভিত্তি 8। আমাদের টার্গেট থাকবে দুইটার ভিত্তি একই রকম বানানো। তো এখন আমরা এখানে যে কাজ করব, 4 কে আমরা লিখব 2 স্কয়ার আর 8 কে আমরা লিখব 2 কিউব। 2 স্কয়ার মানে 4, 2 কিউব মানে 8। এখন আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার হইলে গুণ হয়, এই 2 এর উপর পাওয়ার m মানে 2 আর m গুণ হবে, তাহলে সেটা হবে 2m। আবার এই 3 এর উপর পাওয়ার হচ্ছে n, তার মানে 3 আর n গুণ করলে হবে 3n। এখন তুমি যদি খেয়াল করো, দুইটার ভিত্তি সেম, এটার ভিত্তিও 2, এটার ভিত্তিও 2। আমাদের টার্গেটে ছিল ভিত্তি যেন আমরা সেম করতে পারি। সো দুইটার ভিত্তি যেহেতু সেম, এখন আমরা ভিত্তি আর ভিত্তি কেটে দিতে পারি। তার মানে এখন আমরা বলতে পারি 2m ইকুয়াল টু 3n। এই যে 2m ইকুয়াল টু 3n। এখন আমরা দেখবো যে 2টা m এর সাথে গুণ আকারে আছে, 3টা n এর সাথে গুণ আকারে আছে। আমরা এই 2 কে যদি ওই পাশে পাঠাই দেই, এখানে দেখো একটু খেয়াল করো, 2m ইকুয়াল টু 3n। আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে n/m, অর্থাৎ n-টা উপরে থাকবে, m-টা নিচে থাকবে। n-টা কোথায় থাকবে? উপরে, m-টা থাকবে কোথায়? নিচে। তাহলে n কে উপরে রাখতে হবে, এটা মনে রাখবা। এখন আমরা যদি এই n কে এই পাশে পাঠাই, n কিন্তু নিচে চলে আসছে, আমরা নিচে আনবো না, আমরা কি করব? উপরে রাখবো n কে। তাহলে আমরা m কে ওই পাশে পাঠাই। একটু খেয়াল করো, m কে যদি ওই পাশে পাঠাই, m-টা কি চলে যাবে? নিচে চলে যাবে। উপরে আমি রাখবো n কে, এই পাশে 2 থাকবে, 2 বাকি থাকবে। একটু ভালো করে খেয়াল করো, m কে ওই পাশে পাঠানোতে নিচে চলে গেছে, আর এখানে বাকি রয়ে গেল কি? শুধু 2। এবার ওই পাশ থেকে আমি 3 কে যদি এই পাশে পাঠাই, তাহলে 3 নিচে চলে আসবে। তাহলে এখন দেখো, এই 2 এখানে আগে থেকেই আছে, 3 ওই পাশ থেকে এসে নিচে চলে গেছে, গুণ আকারে ছিল, এসে ভাগ হয়ে গেছে। n ওইখানে আগে থেকে ছিল, m ওই পাশে গিয়ে নিচে চলে গেছে। তার মানে n/m এর মান 2/3। এই যে দেখো, n/m এর মান হচ্ছে 2/3। শেষ। ক নাম্বার প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেল। এবার আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে বলতেছে যে 1 নং হতে প্রমাণ করো p-2q + r = 0। এই যে 1 নং, এইখানে আমাদের যেটা দেওয়া আছে, এটা থেকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে p-2q + r = 0। তো 1 নং এ আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, এই যে এইটা এবং হচ্ছে এইটা। তো এই দুইটা জিনিস আমরা প্রথমে লিখে নিব যে দেওয়া আছে। তো আমরা এখানে এই প্রথমে এই দুইটা জিনিস লিখে নিলাম। তো প্রথমে প্রথমটা লিখলাম আমরা, এই যে দেখো, এটা হচ্ছে আমরা লিখলাম প্রথম অংশটা। এখন দেখো, এখানে যদি খেয়াল করো, p√x², এটাকে তারা লিখছে কি, মানে আমাদের বইয়ের মধ্যে লেখা আছে কি, x⁴ এখন আমাদের কাজ হবে যে এটা থেকে কিভাবে x⁴ বের করা হয়েছে সেটা আমরা দেখি। অনেকে হয়তো বুঝতে পারতেছো, কিন্তু যারা বুঝতে পারতেছো না তারা একটু খেয়াল করো। দেখো, x² এর জায়গায় x² রাখলাম। √p মানে কি বলো তো? √p মানে হচ্ছে পাওয়ার হয়ে যাবে 1/p। আমরা জানি 3 যদি থাকে তাহলে পাওয়ার হয়ে যায় 1/3। তাহলে p যেহেতু আছে, তার মানে এটার পাওয়ার হয়ে যাবে কি? 1/p। এখন আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়, তাহলে এখানে পাওয়ার আছে অলরেডি 2, তার উপরে পাওয়ার আছে 1/p। তো 2 এর সাথে যদি আমরা 1/p গুণ করি, তাহলে সেটা হবে 2/p। তার মানে x এর পাওয়ার 2/p, এই জন্য এখানে x এর পাওয়ার 2/p আসছে। সেম ভাবে এখানে y এর পাওয়ার হবে 2/q, z এর পাওয়ার হবে 2/r। এটা হচ্ছে r, ঠিক আছে? এই যে এই জায়গায় হবে r, 2/r। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা, তো এখন 1 নং সমীকরণ দেওয়ার পরে তুমি যদি একটু খেয়াল করো, এখানে যেহেতু এই তিনটাই সমান, এই তিনটা জিনিসই যেহেতু সমান, আমি কিন্তু এখন বলতে পারি যে এইটা আর এইটা, এই দুইটা সমান। তো আমি প্রথমে এটা লিখলাম যে এইটা আর এটা হচ্ছে সমান। তো এটা আর এটা সমান লেখার পরে এখন দেখো পরের লাইনে যে x⁴y⁴ এটা কিভাবে আসলো। দেখো, আমরা উভয় পক্ষে যে কাজটা করবে, যেখানে একটু ভালো করে খেয়াল করো, যে এখানে প্রশ্ন আসতে পারে যে ভাই এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো। আমরা মাঝে মাঝে আমাদের প্রয়োজন হলে উভয় পক্ষে রুট করি, উভয় পক্ষে স্কয়ার করি, উভয় পক্ষে ঘন করি।
তো এখানে আমরা যে কাজ করব, এই যে এই লাইনের পরবর্তী একটা লাইন আমি এক্সট্রা করাই দিচ্ছি, বা এর পরের লাইনটা আমি এখানে লেখাই দিচ্ছি, যে এখানে হবে আর কি, এই লাইনটা এখানে দেখাচ্ছি। দেখো x⁴ 2/p আগে থেকে আছে, তাই তো? আবার এখানে y⁴ 2/q আগে থেকে আছে। এখন আমি x কে ফ্রি করে দিতে চাচ্ছি, মানে x এর উপর কোনো পাওয়ারটাও রাখতে চাচ্ছি না, আমি x এর মান নির্ণয় করতে চাচ্ছি অ্যাকচুয়ালি। তো এখন x এর পাওয়ারটাকে সরাইতে হলে তার সাথে আর উপরে এমন একটা পাওয়ার দিব যেন তারা কাটাকাটি চলে যায়। কেমনে? দেখো এখানে আছে 2/p, আমি যদি এখন পাওয়ার দেই p/2 তাহলে কিন্তু কাটাকাটি চলে যাবে। তোমার প্রশ্ন হচ্ছে কেমনে কাটাকাটি যাবে? কারণ আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার হইলে গুণ হয়, তাহলে আগে পাওয়ার আছে 2/p, এখন যদি আমরা পাওয়ার করি p/2 তাহলে কাটাকাটি যাবে, p কাটা যাবে, 2 কাটা যাবে, তাহলে থাকবে কি 1। তার মানে x এর উপর পাওয়ার থাকবে এখানে শুধু 1 আর লেখার প্রয়োজন পড়ে না। আবার এখন তুমি তো পাওয়ার p/2 শুধু এই পাশে করতে পারো না, তুমি চাইলে তোমাকে অবশ্যই ওই পাশেও করতে হবে, উভয় পক্ষে পাওয়ার p/2 করতে হবে। তো আমরা এখন এখানেও পাওয়ার কি করব, p/2 করলাম। করলে এখন কি হবে, y⁴, এখন কি হবে, এটা গুণ হয়ে যাবে, এই 2p এর সাথে গুণ হলে হবে 2p, 2q এর সাথে গুণ হলে হবে 2q। তার মানে x = y⁴ 2p/2q। এই দেখো এখানে 2p আর এটা গুণ করলে হবে 2q। তো আশা করি এটা জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছো যে y এর মান আসলে কি হবে। এখন আসো সেম ভাবে আমরা যদি এইখানে আসি, এখানেও সেম অবস্থা। এখানে আমরা এখন বলতে পারি যে এটা সমান এটা, এটাকে আমরা বলতে পারি না? অবশ্যই পারি, এটা সমান এটা আমরা বলতে পারি, কারণ যেহেতু তিনটা রাশি সমান, এখন আমরা এই দুইটাকে সমান বলতে পারি, কোনো প্রবলেম নাই। তো আমরা এখন বললাম যে এটা আর এটা হচ্ছে সমান। এখন আমরা z কে ফ্রি করে দেব, অর্থাৎ z এর উপর পাওয়ার রাখবো না। তাহলে আমরা কি করব, উভয় পক্ষে তার উল্টাটা দিয়ে গুণ করব, মানে পাওয়ার করব। এটার উল্টা কি হয়, 2/r এর উল্টা হবে r/2। এখানের পাওয়ার কি হবে, আমাদের r/2, উভয় পক্ষে r/2 করতে হবে, এক পাশে r/2 করলে ওই পাশে r/2 করব। এখন তাহলে আমরা দেখি যে পাওয়ারে পাওয়ারে গুণ হলে r কাটা যায়, 2 কাটা যায়, শুধু z থাকে। এখানে 2 আর r গুণ দিলে হবে 2 × r, আর এখানে q আর 2 গুণ দিলে হবে q × 2। তাহলে z এর মান কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এখন এটা পাওয়ার পরে আমরা যদি আমাদের পরবর্তী অংশে আসি, যে আমরা x এর মান পাইলাম p/q আর z এর মান পাইলাম r/q। কেন? কারণ তুমি যদি একটু খেয়াল করো, এখানে আমরা পাইছি কি 2p, এখানে যদি খেয়াল করো এই জায়গায় আমরা পেয়েছি কি, এই জায়গায় আমরা পেয়েছি হচ্ছে এই যে 2 কাটা গেলে এখানে আমরা আসলে অ্যাকচুয়ালি পাই y⁴ p/q, আর এখানে আমরা অ্যাকচুয়ালি পাই z = y⁴ 2 কাটা গেলে r/q, রাইট? তার মানে এটা হচ্ছে আমরা x এর মান পাই, এটা হচ্ছে আমরা z এর মান পাই। তো আমরা x আর z দুইটা মান পেয়েছি এখানে। তো এখন এটাই হচ্ছে আমরা এই যে পরের লাইনে এই যে এখানে লেখা হয়েছে, এই যে x এর মান আর z এর মান। আচ্ছা, এখন উদ্দীপক যদি তুমি খেয়াল করো, উদ্দীপকের মধ্যে আমাদের আরো একটা অংশ দেওয়া ছিল, এই যে দেখো, এবং z/x = k/x, এই জিনিসটা দেওয়া ছিল। আমরা এখন সেটাই লিখলাম যে z/x = k/x। আচ্ছা, এখানে হচ্ছে x/y = y/z। এখানে যদি আমরা খেয়াল করি x/y = y/z, x/y = y/z। এখানে প্রশ্নের মধ্যে একটু কারেকশন আছে, সেটা হচ্ছে তোমার এই জায়গায় হবে x/y = y/z, এখানে টাইপিং একটু মিস্টেক হয়েছে, x/y = y/z। এটা হচ্ছে আমাদের 1 নং উদ্দীপকের দ্বিতীয় অংশটা, x/y = y/z। তো এখন আমরা যে কাজটা করব সেটা আমরা এখন আবার লিখব যে x/y = y/z। এই যে দেখো আমরা এখানে লিখলাম যে x/y = y/z। এখন কোনাগুনি যদি গুণ দেই, y আর y গুণ দিলে y², আর x আর z গুণ দিলে হবে xz। এখন y² x এর মান আমরা বসাই দিব কত, y⁴ p/q, z এর মান আমরা বসাই দিব y⁴ r/q। এখন পরবর্তী লাইনে এসে আমরা যে কাজ করব, যেহেতু এরা গুণ আকারে আছে, এই যে এই দুইটা যেহেতু গুণ আকারে আছে, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে। এই যে দেখো p/q এর সাথে r/q যোগ হবে, p/q এর সাথে r/q যোগ হবে। এখন যোগ করতে গেলে তুমি যদি খেয়াল করো, দুইটার হরই কিন্তু সেম, দুইটার হরই q, তার মানে এখানে আমাদের লসাগু হবে q। এখন q কে q দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে p গুণ করলে p, প্লাস q কে q দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে r গুণ করলে r। তো এখানে যোগ করা হয়েছে। এখন উভয় পক্ষে ভিত্তি y কাটা যায়, তার মানে 2 = p + r/q, অর্থাৎ এই স্কয়ার মানে পাওয়ার = পাওয়ার হবে।
এবার আমরা যদি কোনাকুনি গুণ করি, দেখো 2 এর নিচে কিছু নাই মানে 1 আছে, 1 এর সাথে p প্লাস r গুণ দিলে p প্লাস r, 2 এর সাথে q গুণ দিলে হবে 2q। এখন p প্লাস r আর প্লাস 2q বাম পাশে আসলে মাইনাস 2q ইকুয়াল 0। তার মানে এটা আমাদের প্রমাণ করতে বলছে, এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল, শেষ। এখন আসো সর্বশেষ প্রশ্ন যেটা গ নাম্বার প্রশ্নটা, সেটা আমরা একটু সমাধান করে ফেলি, তাহলে আমাদের এই সৃজনশীলটা সমাধান হয়ে যাবে। গ নাম্বার প্রশ্ন যদি খেয়াল করো, এখানে আমাদের বলা হচ্ছে m ইনভার্স m টু দি পাওয়ার -1 প্লাস n টু দি পাওয়ার -1 প্লাস p টু দি পাওয়ার -1 এর মান নির্ণয় করো। এটা আমাদের উদ্দীপকের দ্বিতীয় অংশ নিয়ে কাজ করতে হবে। তো এখন এখানে আমাদের তিনটা ভাগে বিভক্ত আছে, একটা হচ্ছে m-1 ইকুয়াল টু log x বেস yz, আর n-1 এবং p-1 এর মান দেওয়া আছে। তো এখন আমরা প্রথমে এই প্রথম অংশটা নিয়ে যদি কাজ করি, যে m-1 ইকুয়াল টু log x বেস yz, এখন -1 কে আমরা বাম পাশে পাঠাই দিব, -1 বাম পাশে পাঠালে সেটা +1 হয়ে যাবে। এবার আমাদের কাজ হবে দুইটার ভিত্তি সেম করা। কিভাবে? এখানে log এর ভিত্তি কত? x। আমাদের কাজ হবে এই 1 কেও x ভিত্তিতে লেখা। কিভাবে লিখবো? কারণ আমরা জানি ভিত্তি আর আর্গুমেন্ট যদি সমান হয় তাহলে সেটার মান 1 হবে। তাহলে 1 কে আমরা লিখতে পারি log x বেস x, এটা মানে হচ্ছে 1। তো এই যে 1 কে আমরা লিখলাম log x বেস x। এখন উভয় পক্ষ মানে উভয় অংশে তুমি যদি দেখো, এখানেরও ভিত্তি x, এখানেও ভিত্তি x, দুইটার ভিত্তি x, তাহলে আর্গুমেন্ট কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। log x বেস এই x এর সাথে yz গুণ করলে xyz। অনুরূপভাবে আমাদের যে দ্বিতীয় অংশে m এর মান দেওয়া ছিল, দেখো এই যে n এর মান দেওয়া ছিল যেটা, এখানেও সেম ভাবে আমরা এটা আবার যদি লিখি, এই -1 ওই পাশে গেলে কি হয়ে যাবে? +1 প্লাস log y বেস zx। এখন 1 কে আমরা কি লিখতে পারি? log y বেস y প্লাস log y বেস zx। এখন দুইটার ভিত্তি y, তাহলে এখন আমি লিখতে পারি log y বেস, যেহেতু ভিত্তি y যোগ আকারে আছে, এটা গুণ হয়ে যাবে, y এর সাথে zx গুণ দিলে কি হবে? xyz। তার মানে log y বেস xyz। এই যে আমরা সেটাই কিন্তু এখানে লিখলাম, দেখো log, এখানে জাস্ট অনুরূপ ভাবে লিখে দিলাম যে log y বেস xyz। সেম ভাবে p এর ক্ষেত্রেও তুমি এটা করতে পারো। p এর ক্ষেত্রে এই যে 1 ওই পাশে নিয়ে তুমি এখানে হচ্ছে log z বেস লিখবা, z বেস xyz হবে। এই যে দেখো এখানে পরবর্তী অংশে log z বেস xyz, এটা হচ্ছে z বেস হবে, ঠিক আছে? যে এই জায়গায় হচ্ছে একটু কারেকশন, এটা হচ্ছে z বেস xyz। তো এখন সর্বশেষ আমরা হচ্ছে আমাদের যে রাশিটার মান নির্ণয় করতে বলছে, m টু দি পাওয়ার -1, n টু দি পাওয়ার -1, p টু দি পাওয়ার -1, সেটা আমরা এখানে লিখে ফেললাম। এবার এদের আমরা মান বসাই দিব। তার আগে দেখো m টু দি পাওয়ার -1 মানে 1/m, n টু দি পাওয়ার -1 মানে 1/n, আর p টু দি পাওয়ার -1 মানে 1/p। m এর মান যেটা সেটা বসাই দিলাম, n এর মান যেটা বসাই দিলাম, p এর মান যেটা বসাই দিলাম। এবার আমরা এদেরকে যদি সূত্রের মধ্যে ফেলি, দেখো সূত্রের মধ্যে আছে কি, যদি log a বেস b থাকে, এটাকে আমরা উল্টাই দিলে, মনে করো 1 ডিভাইডেড বাই log, ভিত্তি হচ্ছে b, আর্গুমেন্ট হচ্ছে a। এখন যদি আমি 1 ডিভাইডেড বাই আকারে না লিখতে চাই, তাহলে সেটাকে কি লিখতে পারি? log ভিত্তিটা হয়ে যাবে আর্গুমেন্ট, আর্গুমেন্টটা হয়ে যাবে ভিত্তি, অর্থাৎ a বেস b। এখানে কিন্তু আর 1 বাই আমরা লিখলাম না, অর্থাৎ 1 বাই যদি না লিখি তাহলে ভিত্তি আর্গুমেন্টের জায়গায়, আর্গুমেন্ট ভিত্তির জায়গায়। তাহলে এখানেও সেম ভাবে আমি 1 বাই লিখতে চাচ্ছি না, তার মানে xyz হয়ে যাবে x এর জায়গায়, x চলে যাবে xyz এর জায়গায়, এই y চলে যাবে এখানে, আর xyz হয়ে যাবে ভিত্তি, এই z চলে যাবে এখানে, xyz হয়ে যাবে ভিত্তি। এখন যদি খেয়াল করো যে তিনটার ভিত্তি কিন্তু সেম, এটাও xyz, এটাও xyz, এটাও xyz। তাহলে এখন আমি একটা একসাথে লিখলাম, আর যোগ আকারে আছে যেহেতু, এই আর্গুমেন্ট সব গুণ হয়ে যাবে, xyz গুণ হয়ে যাবে। তো গুণ হয়ে গেল। তো গুণ হয়ে যাওয়ার কারণে এখন আমরা দেখতে পাচ্ছি ভিত্তি আর আর্গুমেন্ট সেম, তার মানে এটার মান 1, নির্ণেয় মান হচ্ছে 1। আশা করি সবাই বুঝতে পেরেছো। এর মাধ্যমে আমরা আমাদের এই প্রশ্নটা সমাধান করে ফেললাম। পরবর্তীতে ইনশাআল্লাহ আরেকটা পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।